এভাবে একদিন শাক রান্না করে খেয়ে দেখবেন, এত মজা। যারা খেতে চান না তারাও খাবেন। প্রথমে আমি প্যানের মধ্যে পেঁয়াজ, তারপরে হলুদ, লবণ, মরিচ, একটু হালকা একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আলু আর শাকের ডাঁটাটা দিয়ে দিলাম। এরপরে ডাঁটাটা একটু কষা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে আবার শাকটা দিয়ে দিলাম। শাকটা যখন প্রায় 80% হয়ে যাবে, তারপর আমি নামাই। আবার প্যানের মধ্যে শুধু রসুন আর একটু তেল দিয়ে ভালোভাবে রসুনটা ব্রাউন করে নিয়ে তার মধ্যে আবার শাকটা দিয়ে দিলাম। এই শাকটা এভাবে খেতে এত মজা লাগে, যারা মুখে স্বাদ পান না শাক খেয়ে তারা এভাবে রান্না করে খেতে পারেন। এত মজার হয় এই শাকটা। আমি এভাবে রান্না করে খাই। আশা করি আপনাদের ভালো লাগবে।